নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা রমণীর আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর আমি আজকে আমার একটা ব্লগ ভিডিও দিচ্ছি। সকালবেলা রুই মাছ নিয়ে আসা হয়েছিল। এটা 1.5 কিলো মতন রুই মাছ, 200 টাকা করে কিলো নিয়েছে। মাছটা খুবই সুন্দর, মানে ফ্রেশ মাছ দেখলাম তো। ওই গোটা মাছ নিয়ে আসা হয়েছে। আর ফ্রিজে যত যা সবজি ছিল এগুলো সব বের করেছে আজকে। এগুলো মাছে মাথা দিয়ে চচ্চড়ি হবে, আর ফুলকপি আর সজনা ডাঁটা আর আলু দিয়ে এটা মাছের ঝাল হবে, মানে মাছের একটা তরকারি হবে সর্ষে পেঁয়াজ দিয়ে। এগুলো একটু সুন্দরভাবে রান্না করবো। ওই যে আজকে যতটা রান্না হবে সেই মাছটা রেখে নিয়ে দিলাম, আর এক্সট্রা মাছগুলো সব ফ্রিজে আলাদা আলাদা কন্টেনার করে এটা রেখে দিলাম। একদিন এক একটা বের করবো, আর একদিন একটা রান্না হবে। এই আজকে 7 পিস মতন রান্না করব। এগুলো এবার ফ্রিজে, এইগুলো মানে আলাদা আলাদাভাবে রেখে দিলে বেশ ভালো হয়। একদিন এক একটা কন্টেনার বের করে, এক একটা মাছের জায়গা বের করে একদিন রান্না করলে সেটা হয়ে যায়, সুবিধা হয়। আর আমার ডিপ ফ্রিজে কিছু থাক আর না থাক জেলি থাকবে, এটা আমার মেয়ের খুব পছন্দ একটা জিনিস। আর আমারও খুব ভালো লাগে ডিপ ফ্রিজ থেকে ওই জেলিগুলো বের করে খেতে, দারুণ লাগে। পুরো ঠান্ডা ঠান্ডা না, শক্ত শক্ত, দারুণ লাগে খেতে। তো মেয়ের সাথে আমারও খুব ভালো লাগে ওটা। তো যখনই মার্কেটে যাই তখনই কিছু আনি না আনি জেলি আনি, এনে আর ওটা ফ্রিজে রেখে দিই। এই যে দেখছেন কত, এর ভিতরে আরও আছে ভিতরে সব এরকমভাবে রেখে দিই, বেশ ভালোই লাগে। আমার ফ্রিজে মানে লিপস্টিক, জেলি এইগুলো থাকবে, শুধু কাজল পেন্সিলটা ভিতরে রাখি না ডিপ ফ্রিজের ভিতরে। এই যে তারপরে মাছের মশলাটা বানাচ্ছি। আজকে মাছের মশলাটা কী কী দেবো, জিরে দিয়েছি, একটু কালো সর্ষে, একটু আদা রসুন, একটু কাঁচা লঙ্কা, আর এই কয়েকটা মাছ এখানে ভাজাও বসিয়ে দিয়েছি। তারপর মাছ ভাজাগুলো হয়ে গেল, এবার ফুলকপি আলাদাভাবে ভেজে নিলাম। মানে এবার সব সবজিগুলো আলাদা আলাদা ভেজে নিয়ে রেখে দিয়েছি। এবার এটা মাছের ঝোল আবার একটা চচ্চড়ি হবে, আজকে আর কোনো কিছু রান্না হবে না। তারপর মাছের মশলাগুলো এই কষিয়ে নিলাম। ভীষণ গরম লাগছিল, আমি আর মাঝখানে ভিডিও বানাইনি। এই যে চচ্চড়িটা এত সুন্দর হয়েছে, আর মাছের রান্নাটাও বেশি ঝোলও করি না, মাখা মাখা করেছিলাম। আর এখন 3 জন আমরা খেতে বসেছি। আমি তো স্টিলের থালাতেই খাই, এটা আমার খুব ভালো লাগে। ওদের জন্য ওই প্লেটে দিয়েছি, আমার জন্য এইটা স্টিলের। আমার খুব ভালো লাগে স্টিলের থালার মধ্যে ভাত খেতে। এই যে মাছের চচ্চড়ির কালারটা দেখছেন কত সুন্দর এসছে। এটা কিন্তু আমার সব থেকে ফেভারিট, মানে চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে যদি আমার মায়ের হাতের চচ্চড়ি যদি হয়, আমি খুব খুব ভালোবাসি। তারপরে আর সারাদিন আর ভিডিও করলাম না, বানালাম না। এখন এই ঘরে সন্ধ্যা দিয়ে দিয়েছি। এবার মেয়েকে নিয়ে টিউশনে দিতে যাব। এই এখন বাজে 7টা মতন। ওকে টিউশন দিয়ে যাব একটু দিদির বাড়িতে, দিদির ঘরে একটু কাজ আছে। তো এখন এই সন্ধ্যা 7টা মানে দেখছেন বেশ চারিদিকটা কত সুন্দর লাগছে। খুব একটা সন্ধ্যা হয়নি, মানে এখনও পর্যন্ত দেশের দিকে যেমন হয় না, আমাদের কলকাতার দিকে মানে অনেকটা কম, তার থেকে সন্ধ্যাটা অনেক লেট করে হয়। তো মেয়েকে এখন এই টিউশনে মিসের ঘরের সামনে এসে গেছে, মানে মিসের ক্লাসের সামনে। এখন তার ঘরে পড়ে না, এখন মিস ক্লাস নিয়েছে। তারপরে আমি দিদির ঘরে চলে এসেছিলাম। দিদির শাশুমায়ের ভীষণ শরীর খারাপ, মানে উনি গেছে ওনার শাশুমায়ের কাছে। তো আমাকে বললো যে একটু বাড়িতে গিয়ে একটু নাস্তা বানিয়ে দিতে। সবার 2টো ছেলে আছে, ছেলেগুলোর একটু নাস্তা বানিয়ে দিবে, আর আজকে ডাল ভাত বানিয়ে দিতে বললো সন্ধ্যাবেলা, যে কোনো একটা সবজি আর ডাল ভাত। তো আমি ঠিক আছে করে দেবো। হাতে আমার 7টা থেকে 8:30, 1.5 ঘন্টার সময় আছে, তার ভিতরে আমি করে দিতে পারবো। তো এখন এসে ফ্রিজ থেকে প্রথমে দুধটা বের করে নিয়েছিলাম, ওদেরকে এখন নাস্তা দেবো। ছোটো ছেলেটা কফি দেবো, আমি আর বিকি মানে বড় ছেলে দুজন আমরা চা খাবো। তো এখন এই দুধটা গরম করছি। আর তার ভিতরে আমি ভাবলাম যে ওগুলো হোক, এবার চালটা একটু ধুয়ে নেবো। ভাত বানাবো, ডাল, আর ভাবলাম দিদিকে আবার ফোন করেছিলাম মাঝখানে, কী বানাবো, বললো যে দেখো সবজি আছে, যেটা পছন্দ হয় ছেলেদেরকে জিজ্ঞাসা করো, সেটা বানিয়ে দাও। তো বাবুদের জিজ্ঞাসা করলাম, বললো যে মামি ও সিম ভাজা আর আলু ভাজা করো আর ডাল করো। তো সিম ভাজা হবে, আলু ভাজা হবে, আর ডাল হবে। এই যে এখন চাল বসাচ্ছি। মানে চালের ডাবাতে এরকম করে একটা ছোট্ট করে বাটি আমাদের থাকবে, তাই না বলো? এই ছোটো এই বাটি 2 বাটি চাল নিলে ওদের হয়ে যাবে। একটু খালি আছে, এটা নিলাম, হয়ে গেল, ওরা 3 জন খাবে, হয়ে যাবে। আমার আজকে দুপুরে রান্না আছে, আমি আর এখান থেকে খেয়ে যাবো না, আমি ওখানে বাড়িতে গিয়েই খাবো। রান্না করে দিয়ে চলে যাবো, মেয়েকে টিউশন থেকে নিয়ে চলে যাবো বাড়িতে। হ্যাঁ, বিকি বললো শশা খাবো, তো বিকিকে মাঝখানে একটু শশাও কেটে দিয়েছিলাম।
চালটা 2বার থেকে 3বার ভালোভাবে ধুয়ে নেব, মানে আতপ চাল তো বেশ ভালো লাগে খেতে। 2 থেকে 3বার ওয়াশ করে নিলে তারপরে আমার এই ভাতটা খুব সুন্দর হয়। 5 মিনিট আগে যদি একটু ভিজিয়ে রাখি তাহলে তো আরও সুন্দর ভাত হয়। আর 5 থেকে 7 মিনিটই লাগে ভাত হতে, বেশি টাইমও লাগে না। আমাদের এখন দুধ গরম হয়ে গেছে, জয়ন্তর জন্য কফি বানিয়ে দিচ্ছি, মানে ছোটো ভাগনার জন্য কফি, আর আমি আর বড় ভাগনা চা খাবো। আমার চা খাওয়ার একটা ফ্রেন্ড হচ্ছে আমার বড় ভাগনা। আমি আর আমার বড় ভাগনা চা মানে খুব আমি যখনই যাই দিদির ঘরেতে বিকিকে বলি যে বাবু চা খাও, বলছে ঠিক আছে করো আমি, মানে দুধ চা আমার আর ওর খুব ফেভারিট। আমি যদি না যাই তাহলে ও দুধ চাও খায় না, ও চাও খায় না, মানে চা খাই না। আমি যদি যাই তাহলে বলি বাবু হবে চা, বলছে বানাও, মানে একটা চা খাওয়ার পার্টনার ওটা আমার, বুঝতে পারলেন তো। এখন কফিটা ওকে দিয়ে দিই, ও ছোটো ছেলে চা খায় না, ও কফি খাবে, আর আমি আর বড়োবাবু চা খাবো। চাটা বেশ একটু ফ্রি মাইন্ডে খাবো, তারপরে রান্নাটা করব। আর দিদি কফির পাউচ প্যাকগুলোই কিনে আনে, ডাব্বা কিনে আনে না, মানে একজনের মাপের থাকে কফিগুলো, বেশি স্ট্রংও হয় না, বেশি লাইটও হয় না, বেশ মাপের কফি হয়। ওই জন্য আমাদেরও ওই পাউচ প্যাকগুলোই কিনে আনা হয় আর ওটাই ইউজ হয়। তারপরে একটু চাটা বানাচ্ছি, ওকে কফি দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, হয়ে গেছিলো বেশ 3-4 মিনিট হয়ে গেছে ধুয়ে রাখার পর। আর সবজি দেখলাম অনেক কিছুই আছে, তো পাপড়ি খুঁজছি, মানে সিমকে এখানে পাপড়ি বলে, পাপড়ি কা ভাজি আর ডাল আর চাवल বলে দিল, বলে মামি পাপড়ি কা ভাজি বানাও আর ডাল আর চাवल বানাও। তা ঠিক আছে, পাপড়িটা এখন খুঁজে পেলাম, পাপড়ির সবজি হবে, পাপড়ির ভাজি। 2টো কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম, একটু আলু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজলে খুব ভালো লাগে সিমটা। আমার কিন্তু সিমের মধ্যে, সবজির মধ্যে সিম খেতে একদমই ভালো লাগে না। ডাল, এই মুসুর ডাল বের করে নিয়েছি, এই এতটা ডাল হলে ওদের হয়ে যাবে। মুসুর ডালটা এবার ডালটাও ধুয়ে বসিয়ে দেবো, কেননা চা নামিয়ে নিয়েছি। আর এদিকে টাইমও হয়ে আসছে, মেয়েকে নিতে হবে টিউশন থেকে। ও 8:30 পৌনে 9টা নাগাদ ওকে ছুটি দেয়। আর এখন চা খেতে খেতে সবজিগুলো কেটে নিই। আমি না মানে সিমগুলো না মাঝখান দিয়ে পিস করে তারপরে কাটি, মানে 2 ভাগে ভাগ করে নিই, তারপরে ওর মধ্যে না ছোটো ছোটো টিরা থাকে। আমি ওই জন্য আমার এই সবজিটা একদমই পছন্দ হয় না, ওই জন্য আমার এই সবজিটা একদমই পছন্দ। এই মাঝখান দিয়ে এরকম 2 পিস করে নিব, নিয়ে তারপরে ওটা ভালোভাবে দেখে নিই আমি ছোটো ছোটো পিস করি। এই ভয়টা আমি না সিম একদম খেতে আমার পছন্দ লাগে না, ওর ভিতরে ছোটো ছোটো কীড়া থাকে। অনেকদিন পর বটিতে সবজি কাটছি, আমার ঘরে বটি নেই, দিদির ঘরে একটা বটি আছে, খুব ভালো লাগে, যখন আসি আমি বটি দিয়ে সবজি কাটি। আর একমাত্র বাড়িতে গেলে মায়ের কাছে হয়, মার বাড়িতে, দিদির বাড়িতে। আমি তো গিয়ে তো দিদির বাড়িতেই যাই, মানে বাপের বাড়িতেই যাই। আমাদের এখানে ডালও বানানো হয়ে গেছে, আর এই যে সবজি কেটে নিয়েছি, আলু আর ছোট্ট ছোট্ট আলু কেটেছি একটু, আর একটু সিমগুলোটা কেটে নিয়েছি, ভাতটা ওখানে হয়ে গেছে, পেঁয়াজ, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখন সবজিটাও ভেজে নিচ্ছি। এইটা হালকা করে মশলা দিয়ে ভাজলে খুব সুন্দর লাগে, এটা একদম লাস্টে একটু হালকা করে মশলা দেবো, সব মশলা। এই যে এখানে ডাল বানানো হয়ে গেছে, একটু ধনেপাতাও দেওয়া হয়েছে, আর এখানে সবজি বানানো হয়ে গেছে। এই যে তারপরে দিদি এসে গেছিলো, দিদি বললো যে 4টে ডিম একটু ভুর্জি বানিয়ে দাও, দিদি এসছে।
আমার বললাম যে সবজি এই বানানো হচ্ছে, বলে একটু ভুর্জি বানাও। ভুর্জিটা বানাচ্ছি টমেটো, পেঁয়াজ, ধনেপাতা আর ছোট্ট ছোট্ট করে মানে একদম রসুন, একদম বারিক বারিক করে রসুন কেটেছি, কেটে এটা দিয়ে 4টে ডিমের ভুর্জি বানাবো। এটা দারুণ লাগে খেতে। আর একটু কাস্তুরি মেথি লাস্টে দেবো, এটা এখন দেবো না। ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন মেথিটা দেবো, কাস্তুরি মেথিটা। আর এই যে ডিমটা আমার ভাজা হয়ে গেছে, ভুর্জিটা বানানো হয়ে গেছে। চলুন তাহলে আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঘরকন্যা রমণের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আমি এখান থেকে মেয়েকে নিয়ে তারপর বাড়ি যাবো। টাটা।